ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায়ের ধর্ম। এখানে যেমন যোগ্য ব্যক্তির সম্মান রয়েছে, তেমনি অযথা তুষামোদ, চাটুকারিতা ও অতিরিক্ত প্রশংসার কোনো স্থান নেই। অতিরিক্ত প্রশংসা মানুষের মাঝে আত্মপ্রবঞ্চনা ও অহংকার জন্ম দেয়, যা এক পর্যায়ে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই কোরআন ও হাদিসে চাটুকারিতা ব্যাপারে সতর্ক করা হয়েছে। অতিরিক্ত প্রশংসার বিরুদ্ধে কোরআন হাদিসের সতর্কতা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা শ্রেয় কৃতকর্মে সন্তুষ্ট এবং তারা যা করেনি তার জন্য প্রশংসা প্রার্থী, এমন লোকদের সম্পর্কে ধারণা করো না যে তার শান্তি বিমুক্ত, বরং তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। সূরা আল ইমরান। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় নিজেকে বড় কিছু মনে করা বা অন্যদের দিয়ে নিজের প্রশংসা করিয়ে নিতে চাওয়া তাই আল্লাহর দৃষ্টিতে গুনাহগার এবং শাস্তিযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর সামনে তার প্রশংসা করা এবং পিঠে ছুরি মারা তার গলা কেটে ফেলা। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ তোমাদের সামনাসামনি প্রশংসা করলে তার মুখে তোমরা পাথর ছুঁড়ে মারো। একবার এক সাহাবী অপর এক সাহাবীর সামনে খুব বেশি প্রশংসা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তো তোমার ভাইয়ের গর্দান কেটে ফেললে। তিনি একথা 3 বার বলেন এবং পরামর্শ দেন, তোমরা যদি কেউ কারো প্রশংসা করতে চাও তাহলে বলো, আমি তার সম্পর্কে ভালো ধারণা রাখি, তবে তার প্রকৃত অবস্থা আল্লাহ ভালো জানেন। তুষামতির ক্ষতি। ইসলাম মনে করে তুষামতির মূলত তুষামতকে নষ্ট করে, কারণ মানুষ যখন যোগ্যতা প্রদর্শন ছাড়া প্রশংসা ও তুষ্টিতে গুনতে পায় তখন মেধা বা শ্রম ব্যয় করতে আগ্রহী হয় না, ফলে আত্মতুষ্টিতে ভুগতে থাকে। সাহাবীদের ঘটনা। সাহাবে কিরাম চাটুকারিতার সুযোগ কাউকে দিতেন না, বরং কেউ চাটুকারিতা করার চেষ্টা করলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি ব্যবস্থা নিতেন। আবু মামার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কোনো একদিন এক ব্যক্তি দাঁড়িয়ে কোনো এক প্রশাসকের সামনে তার প্রশংসা শুরু করেন। এতে মিকদার ইবনু আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু তার মুখমণ্ডলে ধুলাবালি নিক্ষেপ করতে থাকেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন চাটুকারের মুখে ধুলাবালি নিক্ষেপ করি। হাদিসে মুখে মাটি ছোড়ার কথাটি রূপকভাবে চাটুকারদের কঠোরভাবে নিরুৎসাহিত করার বার্তা বহন করে। এটি বাস্তব জীবনে শারীরিক আঘাতের অনুমোদন নয়, মূলত ইসলামের প্রশংসার সীমা নির্ধারিত। যোগ্য ব্যক্তি ও ন্যায়কর্মে স্বীকৃতি দেওয়া হাদিসে অনুমোদিত হলেও উদ্দেশ্যপ্রণীত বা অতিরিক্ত প্রশংসা চাটুকারিতা হিসাবে গ্রহণ হয় এবং তা মারাত্মক গুনাহ। এই ধরনের আচরণ ব্যক্তি ও সমাজ উভয়ের জন্য ধ্বংসাত্মক। আল্লাহ তাআলা আমাদের সত্যবাদী, বিনয়ী ও সংযত জীবনযাপনের তৌফিক দান করুন। আমরা যেন প্রশংসা মত্ত না হই, বরং প্রশংসা লোভে গুনাহে লিপ্ত না হই।